আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। নতুন ভিডিও পাশে নতুন একটি প্রোডাক্ট, এটি একটি মাদারবোর্ড। আপনারা জানেন কোন ব্র্যান্ডের মাদারবোর্ড, গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, কোন সিরিজের মাদারবোর্ড, Z690 Aorus Pro। এই মাদারবোর্ডটি নিয়েই আজকের ভিডিওটি। আশা করছি টোটাল ভিডিওটিতে কিছুটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব এবং একটু ছোট রিকোয়েস্ট করতে চাই, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, গিগাবাইটের Z690 বেশ কিছু মাদারবোর্ড আছে। এর আগে ছিল Z590। আমি আজকে মেইনলি Z690 Aorus Pro এই মাদারবোর্ডটি নিয়ে কথা বলবো। এই মাদারবোর্ডটির কথা বলতে গেলে মাদারবোর্ডটি আমার পাশে আছে। এখানে যে ফিচার্সগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচার্সের সাথে পরিচয় করিয়ে দেবো। যেহেতু একটি 12 জেন মাদারবোর্ড, 12 জেন মাদারবোর্ডের মধ্যে আবার DDR4 র্যাম সাপোর্ট করে, DDR5 র্যাম সাপোর্ট করে, এমন মাদারবোর্ডও আছে। এই মাদারবোর্ডটি বেসিক্যালি DDR5 র্যাম সাপোর্ট করবে এবং যে মেগাহার্টসগুলো সাপোর্ট করবে তার মধ্যে উল্লেখযোগ্য 4000 মেগাহার্টস থেকে আপনি শুরু করে 6200 অর্থাৎ 6200 মেগাহার্টস পর্যন্ত কিন্তু আপনি র্যাম ব্যবহার করতে পারবেন। টোটালি 4টি র্যাম ব্যবহার করতে পারবেন। অনেকে মেগাহার্টস না বুঝলে বাসটি ভালো বোঝে। বাস অনুসারে যদি বুঝে থাকেন তাহলে বাস অনুসারে এটি আপনি ধরে নিতে পারেন। এখানে আপনি 4টি M.2 লাগাতে পারবেন। 3টি M.2 লাগানোর জন্য ঠিক এই জায়গায় একটি আপনারা দেখতে পাচ্ছেন হিটসিং দেওয়া আছে। এটি স্ক্রুর মাধ্যমে আসলে আপনাকে খুলতে হবে। স্ক্রুগুলো খুলে 4টি স্ক্রু খুলে আপনি চাইলে আপনার সুবিধা মতো M.2 লাগাতে পারবেন। এখানে 3টি লাগানোর স্পেস আছে এবং এখানে একটি M.2 লাগানোর স্পেস আছে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডে আরেকটি অপশন নিয়ে কথা বলতে চাই, কারণ যখন আপনি একটি গেমিং পিসি বানাবেন তখন কিন্তু আসলে আপনি অনলাইন গেমসগুলো খেলবেন। অনলাইন গেমসগুলো যখন খেলবেন তখন কিন্তু একটা সাউন্ড ইফেক্ট একটি বড় আপনার চাহিদা থাকবে, যে আপনি নিখুঁত সাউন্ড বা সাউন্ডের জন্য আপনার কোনো প্রবলেম না হয় সেটি যেন আসলে আপনি ইনশিওর করতে চাইবেন। সে কারণে এখানে কিন্তু একটি ক্যাপাসিটর দেওয়া আছে, এএমপি আপ অডিও। এটির মধ্যে আসলে একটি হাই এন্ড ক্যাপাসিটর আছে যেটির মাধ্যমে আপনি নিখুঁত সাউন্ড শুনতে পারবেন। যখন গেমসগুলো খেলবেন, লাইভ গেমসগুলো খেলবেন, তখন আপনি এই নিখুঁত সাউন্ডগুলো শুনতে পারবেন। এবং পেছনের পার্টে আপনি দেখতে পাচ্ছেন কি কি রয়েছে সেগুলো নিয়ে আপনাকে যদি একটু জানানোর চেষ্টা করি তাহলে এখানে টোটাল ইউএসবি পোর্ট কয়টি আছে। এখানে টোটাল ইউএসবি 2 পোর্টস আছে 4টি এবং ইউএসবি 3.2 পোর্ট আছে 4টি। তাহলে 4টি 8টি ইউএসবি এবং ইউএসবি 3.2 জেনারেশন 2, হ্যাঁ, এই পোর্টটি আছে হলো 4টি। টোটাল 12টি ইউএসবি পোর্ট আছে। আর টাইপ সি পোর্ট আছে একটি এবং ডিসপ্লে পোর্ট আছে একটি। এখানে ওয়াইফাই, যে ওয়াইফাইটি এখানে বিল্ট ইন আছে সেটি ওয়াইফাই 6 বিল্ট ইন আছে। এবং যদি আপনি ল্যানের মাধ্যমে ইন্টারনেট কানেকশন করতে চান, আপনারা জানেন যে আপনারা দুইভাবে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন, একটি হলো ওয়াইফাইয়ের মাধ্যমে আর একটি হলো ল্যান কেবলের মাধ্যমে। এখানে 2.5G ল্যান পোর্ট আছে। আর আপনারা অনেকে মনে করতে পারেন যে আসলে এত দামি একটি মাদারবোর্ড এখানে কেন 5G ল্যান দিল না। এখানে যদি 5G ল্যান এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই দিত সেক্ষেত্রে দেখা যেত যে প্রাইস আরও অনেক বেশি আপ হয়ে যেত, কিন্তু আসলে এটি আমাদের জন্য খুব বেশি যে আবশ্যক একটি ফিচার্স তা না। এখানে 2.5G ল্যান দিয়েও কিন্তু আপনি গেমিংয়ের কাজগুলো খুব ভালো মতো করতে পারবেন। আই থিঙ্ক কোনো প্রকার ইন্টারনেটের যখন কানেকশন ড্রপ হবে না। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে কানেকশন ড্রপের কারণেও অনেক সময় গেমসের ক্ষেত্রে আমরা অনেক প্রবলেমে পড়ে থাকি, সে ধরনের প্রবলেমে আপনি পড়বেন না। এবং যে ওয়াইফাইটি আছে সেটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে। ডুয়েল ব্যান্ড বলতে আমরা কি বুঝি, যে 2.4G এবং 5G এই দুইটি ইনেবল করা আছে ওয়াইফাই। এবং ওয়াইফাইটি আমি প্রথমের দিকে দেখেছিলাম যে এখানে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে মাদারবোর্ডের সাথে। এটির মাধ্যমে আসলে আপনাকে ওয়াইফাই কানেকশন দিতে হবে এবং এখানে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে এই মাদারবোর্ডের সাথে। এটি কানেকশন না দিলে কিন্তু আপনার পিসিতে আপনি ওয়াইফাই অর্থাৎ মাদারবোর্ডে ওয়াইফাই সংযুক্ত দিতে পারবেন না, আপনাকে কেবলের মাধ্যমে সংযোগ দিতে হবে। ভিউয়ার্স, আপনি যদি মনে করেন যে আপনি M.2 স্লট ছাড়া আরও হার্ড ডিস্ক ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে 6টি হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। অর্থাৎ 6টি SATA পোর্ট আছে, 6টি SATA পোর্ট আপনি কানেক্ট করতে পারেন আপনার প্রয়োজনীয় ডিভাইসে। ভিউয়ার্স, আপনার ক্যাসিংয়ে যদি সি টাইপ পোর্ট থাকে সেক্ষেত্রে মাদারবোর্ডে কিন্তু সি টাইপ কানেক্টর আছে, অর্থাৎ মাদারবোর্ড থেকে কিন্তু এটি কানেক্ট করতে পারবেন। মাদারবোর্ডে আরেকটি উল্লেখযোগ্য ফিচার্স আছে, সেটি হলো LED মনিটরিং
ভিউয়ার্স, আপনারা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে কিন্তু আপনার টোটাল মাদারবোর্ডটি আপনি মনিটর করতে পারবেন। অডিও ক্যান্সেলেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ বেশ কিছু ফিচার্স আপনি কিন্তু এই ডিসপ্লেটির মাধ্যমে দেখতে পারবেন। আপনি যদি আপনার ক্যাসিংয়ের 4টি বা 6টি ক্যাসিংয়ের যে ফ্যানগুলো ব্যবহার করেন এবং সেই ফ্যানগুলো যদি অ্যাড্রেসেবল হয়, আপনি যদি কন্ট্রোল করতে চান সেটি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। কারণ আমরা অনেক সময় পিসি চালাই, দেখা যায় যে রাতের বেলায় আমার ফ্যানগুলো অফ করে রাখার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যে ফ্যানের লাইটগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। সে ধরনের হেডার কিন্তু এখানে RGB হেডার দেওয়া আছে। আপনি চাইলে এই মাদারবোর্ডে কিন্তু ওয়াটার কুলিং করতে পারেন, ওয়াটার কুলিং সিস্টেম কিন্তু এই মাদারবোর্ডে আছে। এবং VRM টেকনোলজি আমার কাছে ভালোই মনে হয়েছে এবং টোটাল মাদারবোর্ডটি কিন্তু দেখা গিয়েছে যে হিটসিঙ্ক দিয়ে পরিপূর্ণ এবং এটি কিন্তু ATX ফ্রম ফ্যাক্টরের একটি মাদারবোর্ড, অর্থাৎ এই মাদারবোর্ডটি ইউজ করলে আপনার ক্যাসিংটি কিন্তু একটু বড়সড় হতে হবে। ক্যাসিংটি অবশ্যই ATX মাদারবোর্ড সাপোর্ট করতে হবে এবং পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইও শেল কিন্তু ইনক্লুড করা আছে। এ ধরনের মাদারবোর্ডে আসলে বেশিরভাগই আইও শেল ইনক্লুড করা থাকে। ভিউয়ার্স, আরেকটি ফিচার্স নিয়ে কথা বলতে চাই, সেটি হলো গ্রাফিক্স কার্ড। আপনি নিশ্চয়ই গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন এই ধরনের সেটআপে। সেক্ষেত্রে PCI স্লট 5.0 আছে। মোস্ট অফ দ্য আপডেট গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনি এখানে পেয়ার করতে পারবেন। সো ইট ইজ এ ইন্টারেস্টিং একটি ফিচার্স এবং মাদারবোর্ডটি আমার কাছে ওভারঅল দেখে যে মনে হয়েছে যে ফিচার্সে পরিপূর্ণ। ভিউয়ার্স, এই ছিল আসলে এই মাদারবোর্ডটির ওভারভিউ। এরপরেও যদি মাদারবোর্ডটি সম্পর্কে আরও কোনো ইনফরমেশন আপনার জানার প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমাকে নক করতে পারেন পার্সোনালি হোয়াটসঅ্যাপে, বা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট সরাসরি ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।